মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন, সুতরাং আমাদেরও আরবিতেই খুতবা দিতে হবে। কিন্তু সমস্যা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে কথা বলতেন, তাহলে আমরা এখন আরবিতে কথা বলি না। তাহলে আপনি কি বলতে চাইছেন? খুতবা দিতে হবে মাতৃভাষায়, খুতবা দিতে হবে বাংলায়? জি, আমি ঠিক এটাই বলতে চাইছি। খুতবা দিতে হবে মাতৃভাষা, খুতবা দিতে হবে বাংলায়। ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে বাংলায় নামাজও পড়া যাবে, শুধু বাংলায় খুতবা দিয়ে যাবে নয়, বাংলায় বা মাতৃভাষায় নামাজও পড়া যাবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো আমাদের দেশের হানাফিরা ইমাম আবু হানিফার এই ফতোয়া মানে না। অন্য ক্ষেত্রে তারা হাদিসকে সাইড করে দেয়, তারা কোরআনকে সাইড করে দেয়, ইমাম আবু হানিফার কথা তাদের কাছে সব। কিন্তু এই ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফার কথা মানছে না। মাতৃভাষায় বা বাংলায় খুতবা দেওয়ার পক্ষে কি কোনো দলিল আছে পবিত্র কোরআনে? জি, মাতৃভাষায় বা বাংলায় খুতবা দেওয়ার পক্ষে পবিত্র কোরআনে দলিল রয়েছে এবং আজকের ভিডিওয় তা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি সম্ভব হয়, যদি মনে হয় যে ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে একটু কষ্ট করে শেয়ার করা। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। যারা আরবিতে খুতবা দেওয়ার পক্ষে কথা বলেন তাদের প্রথম যুক্তিটা হচ্ছে এটা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে খুতবা দিতেন। জি, আমি জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন, এটা আমি জানি, কিন্তু তিনি তো আরবিতে কথাও বলতেন। তো তাহলে আমরা এখন আরবিতে কথা বলি না? না, ওটা তো তার মাতৃভাষা। জি, ওটা তার মাতৃভাষা, ওই জন্যই উনি আরবিতে খুতবা দিতেন। কেননা যারা শুনতেন তাদেরও মাতৃভাষা আরবি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি, তিনি আরবিতে খুতবা দিতেন। আর যারা শুনতেন তাদের মাতৃভাষা আরবি হওয়ার কারণে তারা খুতবাটা বুঝতেও পারতেন। কিন্তু যদি আমাদের এখানে আরবিতে খুতবা দেওয়া হয়, তাহলে যিনি খুতবা দিচ্ছেন তার মাতৃভাষা আরবি নয়, এই জন্য তিনিও সেটা বুঝতে পারবেন না। আর যে আমি শুনবো আমারও মাতৃভাষা আরবি নয়, এই জন্য আমিও তা বুঝতে পারবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনিও বুঝতেন, আর যারা শুনতেন তারা বুঝতেন, কারণ উভয়েরই মাতৃভাষা আরবি। আর আমাদের ক্ষেত্রে উভয়েরই মাতৃভাষা আরবি নয়, বাংলা। এই জন্য যিনি খুতবা দেন তিনিও কিছু বুঝতে পারবেন না, আর আমি শুনলেও আমি কিছু বুঝতে পারবো না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মাতৃভাষায় খুতবা দেন, আমরা কেন আমাদের মাতৃভাষায় খুতবা দেব না? বিষয়টা একবার ভাবুন। আচ্ছা, দ্বিতীয় বিষয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে খুতবা দিতেন? মোটেও নয়, তিনি তার মাতৃভাষায় খুতবা দিতেন। তাহলে আমরা আমাদের মাতৃভাষায় খুতবা দেব না কেন? কোন কারণে? তিনি যদি তার মাতৃভাষায় খুতবা দিতে পারেন, তাহলে আমরা আমাদের মাতৃভাষায় খুতবা দেব না কেন? বিষয়গুলো ভাবুন। আমরা অনেক সময় এমনটা মনে করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন। এটা ভুল ধারণা। তিনি আরবিতে নয়, বরং তিনি তার মাতৃভাষায় খুতবা দিতেন। আর এই জন্য আমাদের উচিত আমাদের মাতৃভাষায় খুতবা দেয়া। প্রশ্ন হচ্ছে, খুতবার এত গুরুত্ব কেন? এই সম্পর্কে একটু পরে কথা বলবো, দলিলটাও হাজির করব। সর্বপ্রথমে আমরা দেখে নিই, আমাদের দেশে বেশিরভাগ মুসলিম হানাফি এখানকার। যদিও যারা হানাফি তারা নিজেরাও জানলেন না যে তারা হানাফি নাকি অন্য কিছু, কিন্তু আমরা জানি বেশিরভাগ মুসলিম এখানে হানাফি মাযহাব ফলো করেন। অবাক করার ব্যাপার হলো ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে মাতৃভাষায় নামাজে পড়া যাবে বা বাংলা ভাষায় নামাজ পড়া যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার না বলে আপনি বলবেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এভাবে বলবেন। তারপর আপনি যখন সূরা পাঠ করবেন তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলে বাংলায় বলবেন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহাবিশ্বসমূহের প্রতিপালক। আর রহমান রহিম না বলে আপনি বলবেন যিনি সীমাহীন দয়ালু, সীমাহীন করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন না বলে আপনি বলবেন বিচার দিবসের মালিক। তো এভাবে বাংলায় নামাজ পড়া যাবে, মাতৃভাষায় নামাজ পড়া যাবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার ফতোয়া। কল্পনা করুন, তার ফতোয়া হচ্ছে মাতৃভাষায় নামাজ পড়া যাবে, আমরা মাতৃভাষায় খুতবা দিতেও পারছি না। আমরা বলছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন, আমাদের আরবিতে খুতবা দিতে হবে। মানে কত বড় গণ্ড আমরা কল্পনা করুন। তিনি মাতৃভাষায় নামাজ পড়ার ফতোয়া দিচ্ছেন, আর আমরা মাতৃভাষায় খুতবা দিতে পারছি না। এখন এটা ধরে বসে আছি যে তিনি তো আরবিতে খুতবা দিতেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হবে যে ইমাম আবু হানিফা এমন ফতোয়া দিলেন কেন যে মাতৃভাষায় নামাজ পড়া যাবে? এর একটা কারণ আছে।
তিনি এটা বুঝেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা এই জন্য দেন, তিনি আরবিতে নামাজ এই জন্য পড়েন কারণ তার মাতৃভাষা আরবি। তিনি আরবি ছাড়া দ্বিতীয় কোনো ভাষাও জানতেন না যে তিনি অন্য ভাষায় নামাজ পড়েন, অন্য ভাষায় খুতবা দেবেন। তার মাতৃভাষা আরবি, এই জন্য তিনি আরবিতে কথা বলতেন, আরবিতে খুতবা দিতেন, আরবিতে নামাজে পড়তেন। এটা তিনি বুঝেছিলেন। তিনি এটা এই কারণেও বুঝেছিলেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূরা ফাতিহার ফার্সি অনুবাদ হয়, সূরা ফাতিহার ফার্সি অনুবাদ হয়। তিনি এখান থেকে ফতোয়া গ্রহণ করেছিলেন যে যদি কোরআনকে অন্য ভাষায় ট্রান্সলেট করা যেতে পারে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা হতে পারে, তার মানে আরবিতেই কোরআন পড়তে হবে এটা জরুরি নয়। যদি আরবিতে কোরআন পড়তে হবে এটা জরুরি নয়, তাহলে নামাজে তো আমরা আরবিতে কোরআন তেলাওয়াত করি, তাহলে নিশ্চয়ই ওটা জরুরি নয়। আমরা যে আরবিতে খুতবা দিই সেটাও নিশ্চয়ই জরুরি নয়। এই প্রেক্ষিতেই ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছিলেন যে মাতৃভাষায় নামাজ পড়া যাবে, মাতৃভাষায় খুতবা তো দেওয়া যাবেই যাবে, মাতৃভাষায় নামাজে পড়া যাবে। জাস্ট কল্পনা করুন, আমরা হানাফি হয়েও এমনটা করতে চাইছি না, অথচ দাবি করি যে আমরা হানাফি। ব্যাপারগুলো ভাবার। চলুন এবার দু একটা দলিল নিয়ে কথা বলে নিই। যেমন আমরা ঠিক হারামি গোছের, এরকম মক্কার লোকেরা ছিল বহুত হারামি গোছের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্টো পাল্টা প্রশ্ন হাজির করতেন। যেমন তারা বলতেন যে এই আবার কেমন রসুল যে হাটে বাজারে যায়, এই আবার কেমন রসুল যার ছেলে পুলে বউ বাচ্চা আছে। পবিত্র কোরআনে এগুলোর উত্তর দেওয়া হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআন সম্ভবত 25 নম্বর সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে। আর আরেকটা রয়েছে যে এ আবার কেমন রসুল যার বউ বাচ্চা আছে, এটা রয়েছে পবিত্র কোরআন 13 নম্বর সূরা রাদের সম্ভবত 38 নম্বর আয়াতে। তো তারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করতেন, উল্টোপাল্টা কমেন্ট করতেন যে এ আবার কেমন রসুল যে মানুষ। এটা রয়েছে 17 নম্বর সূরা 93 থেকে 95 নম্বর আয়াতে। তো তারা এই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করতেন। তারা এইভাবে বলতেন যে আল্লাহ যদি রসুল পাঠালেন তাহলে তাকে আরবি ভাষায় পাঠালেন না কেন, অন্য ভাষায় পাঠালেন না কেন? মানে এই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন, উল্টোপাল্টা কমেন্ট। আল্লাহ যদি রসুল পাঠালেন তাহলে তাকে আরবি ভাষায় কেন পাঠালেন? অথবা আল্লাহ যদি কোরআন নাজিল করলেন তাহলে তাকে আরবিতে নাজিল করলেন কেন, অন্য ভাষায় নাজিল করলেন না কেন? এই ধরনের প্রশ্ন করত। মানে তারা আমাদের মতো হারামি। তো এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন। তো কোথায় উত্তর দিয়েছেন? দুটো সূরায় উত্তর দিয়েছেন। তো কোন দুটো সূরায়? সর্বপ্রথম উত্তরটা দিয়েছেন, এটা রয়েছে পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরকম যে আমরা এমন কোন রাসূলকে পাঠাইনি, আমরা এমন কোন রাসূলকে পাঠাইনি যাকে তার মাতৃভাষা ছাড়া ভিন্ন ভাষায় পাঠিয়েছি। আমরা এমন কোন রাসূলকে পাঠাইনি যাকে তার মাতৃভাষা ছাড়া ভিন্ন ভাষায় পাঠিয়েছি। আর এটা এজন্য যেন সেই রাসূল তাদেরকে বুঝিয়ে বলতে পারে, লিইউবাইয়িনা লাহুম, যেন সেই রসুল তাদেরকে বুঝিয়ে বলতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা রসুলকে তার কওমের ভাষায়, তার জাতির ভাষায়, তার মাতৃভাষায় তাকে পাঠিয়েছি। তো মক্কার লোকেরা যখন বলতেন যে এ আবার কেমন রসুল যা আরবিতে কথা বলছে, তো ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উত্তর দিচ্ছেন আরবিতে কথা এই জন্য বলছে কারণ যাতে তোমরা বুঝতে পারো, তোমরা বুঝতে পারো। যদি তোমাদেরকে বাংলায় বলে তাহলে তোমরা বুঝবে কিভাবে? আপনি বুঝতে পারছেন? তাহলে মাতৃভাষার গুরুত্ব কত। মাতৃভাষায় রসুল এই জন্য পাঠিয়েছি যেন সেই রসুল তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে কি রাসূল আছে? নেই। আমাদের কাছে রাসূলের হাদিস আছে। রাসূল যে কোরআন তাদেরকে শোনাতেন আমাদের কাছে সেই কোরআন আছে। তো এইটা মাতৃভাষায় এর ব্যবহার করব, মানে এই কোরআন এবং হাদিসের মাতৃভাষায় ব্যবহার করব নাকি আরবিতে ব্যবহার করব? কোনটা? আমরা কোনটাই বুঝবো? আল্লাহ রাসূল এই জন্য পাঠিয়েছেন যাকে তারা তাদের মাতৃভাষায় বুঝিয়ে বলতে পারে। তাহলে আমাদের কাছে কোরআন হাদিস আছে, আমরা আরবিতে তার অধ্যয়ন করব নাকি নিজের মাতৃভাষা করব? কোনটা? অফকোর্স মাতৃভাষায়, কারণ আমরা বুঝবো কিভাবে?
আলহামদুলিল্লাহ, আমি হোফেন কোরআন আমি তো আরবি বুঝি, আপনি বুঝবেন কিভাবে? যাই হোক, একবার হোফেন কোরআন অনুবাদটা দেখে নিন, মানে এই আয়াতের অনুবাদটা একবার দেখে নিন। 14 নম্বর সুরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা দেখুন, কি সুন্দরভাবে এখানে অনুবাদটা করা হয়েছে, একদম ফ্রেশ অনুবাদ। আচ্ছা, এখানে আর একটা জিনিস বোঝার আছে, মানে অনুবাদটা দেখুন, এখানে আর একটা জিনিস বোঝার আছে। দেখুন এখানে এই কথাটা শেষে একটা নাম্বার দেওয়া আছে, দেখুন দেখুন একটা নাম্বার দেওয়া আছে যে 41 নম্বর সূরা আয়াত নাম্বার 44, দেখুন একটা নাম্বার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই নাম্বারটা কেন দেওয়া আছে? নাম্বারটা এই জন্য দেওয়া আছে যাতে করে এই আয়াতের ব্যাখ্যাটা অন্য জায়গায় আপনি পেয়ে যান, যে আল্লাহ এখানে বলতে কি চেয়েছেন। তো হোসেন কোরআনের অনুবাদের একটা বিশেষত্ব হলো, আপনি কোনো একটা আয়াতকে যখন পড়তে যাবেন দেখবেন সেই আয়াতের ব্যাখ্যা অন্য যেই আয়াত রয়েছে সেই আয়াত নাম্বারটা এখানে ফিট করে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্মার্ট তাফসির। স্মার্ট তাফসির, স্মার্ট তাফসির। পুরো পৃথিবীতে এরকম তাফসির, এরকম অনুবাদ ইতিহাসে কখনো ছিল না, কখনো হয়নি, এটা প্রথমবার। তো চলুন এবার 41 নম্বর সূরা 44 নম্বর আয়াতে চলে যাই এবং দেখি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। মানে হোফেন কোরআনি কতটা জিনিয়াস একবার কল্পনা করুন। আর এই অনুবাদটা করতে কতটা মেহনত লাগছে, এই তাফসীর করতে কতটা মেহনত লাগছে সেটা একবার জাস্ট কল্পনা করুন। আপনি যখন পড়বেন আপনি তো হাতের কাছে পেয়ে গেলেন। 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতটা আপনি খুললেন, আপনি জেনে গেলেন যে এর ব্যাখ্যা রয়েছে 41 নম্বর সূরার 44 নম্বর আয়াতে। আপনি খুব সহজে এগুলো পেয়ে যাচ্ছেন, কিন্তু আমি এগুলো এমন সহজে পাইনি। আমাকে পুরো কোরআনটাকে গুলে খেয়ে ফেলতে হয়েছে, তারপর এটাকে এইভাবে সাজাতে পেরেছি। যাই হোক, তো চলুন এবার 41 নম্বর সূরা 44 নম্বর আয়াতে দেখা যাক সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আসলে মক্কার লোকেরা বলতেন যে কোরআনকে আরবিতে নাজিল করা হচ্ছে কেন, ভিন্ন ভাবে নাজিল হলে তো বেশ ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিচ্ছেন। তো কিভাবে উত্তর দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজমিয়া লাকালু লাউলা ফুসিলাত আয়াতু আজামিউ ও আরবি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরকম যে যদি আমরা কোরআনকে ভিন্ন ভাষায় নাজিল করতাম, যদি আমরা কোরআনকে ভিন্ন ভাষায় নাজিল করতাম, তাহলে এরাই বলতো যারা আজকে বলছে যে কোরআন আরবিতে কেন, তখন তারাই এটা বলতো যে কোরআন ভিন্ন ভাষায় কেন, আমরা বুঝবো কিভাবে? রাসূলের ভাষা আরবি, আজামিউ আরবি, রাসূলের ভাষা আরবি, অথচ কোরআন ভিন্ন ভাষায়, এই আবার কেমন বিষয়? এই জন্য আমরা কোরআনকে আরবিতে নাজিল করেছি, কারণ রাসূলের ভাষা আরবি। আপনি কি বুঝতে পারছেন? কোরআন আরবিতে কেন? কারণ রাসূলের ভাষা আরবি। আমাদের ভাষা আরবি? আমাদের ভাষা আরবি? নিশ্চয় আরবি নয়। তাহলে আমরা আরবি কোরআন তেলাওয়াত করবো কেন? আর তেলাওয়াত করো আমরা কিছু বুঝি না, যদি বুঝতাম তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল। যেমন আমার জন্য ব্যাপারটা ভিন্ন, আমি আলহামদুলিল্লাহ আরবিও বুঝি, আমি বাংলাও বুঝি, হিন্দি বুঝি, ইংরেজি বুঝি, আমি উর্দু বুঝি, আমি সংস্কৃত বুঝি, আমার ব্যাপারটা ভিন্ন। কিন্তু আমি এখানে আমাদের কথা বলছি। রাসূল আরবি, রাসূলের ভাষা ছিল আরবি, এই জন্য কোরআন আরবিতে নাজিল করা হচ্ছে। তো আমাদের ভাষা কি আরবি? আমার এখানে আরবিতে কোরআন তেলাওয়াত করতে যাব। এই জন্যই তো ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছিলেন যে বাংলায় নামাজ পড়া যাবে বা মাতৃভাষায় নামাজ পড়া যাবে, কারণ রাসূলের ভাষা ছিল আরবি, ওই জন্য কোরআন আরবি। যেহেতু রাসূলের মাতৃভাষা আরবি, সেহেতু তিনি নামাজ পড়তেন আরবিতে, খুতবা দিতেন আরবিতে। তো আমার তো মাতৃভাষা আরবি নয়, আমরা আরবি কোরআন তেলাওয়াত করবো কেন? আমরা আরবিতে খুতবা দেবো কেন? আমরা আরবিতে নামাজ পড়বো কেন? এই জন্যই ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছিলেন যে মাতৃভাষায় নামাজ পড়া যাবে, মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করা যাবে, মাতৃভাষায় নামাজ পড়া যাবে, খুতবা তো দেওয়া যাবে। আপনি কি বুঝতে পারছেন? এটা একটা বিষয়। ব্যাপারটা এখানে শেষ করবো হোফেন কোরআন অনুবাদটা একবার দেখে। এখন স্ক্রিনে হোফেন কোরআন অনুবাদ একবার ভালো করে দেখুন, কত সুন্দর এবং ডিসি ভাষায় অনুবাদ করা হয়েছে। যে কেউ বুঝতে পারবে, সামান্যটুকু যে পড়াশোনা করেছে সেও বুঝতে পারবে যে এখানে বলতে কি চাওয়া হচ্ছে। আর তার সঙ্গে একটা বিশেষত্ব, স্মার্ট তাফসির। দেখুন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে শেষে, 14 নম্বর সূরা আয়াত নম্বর 4। বলুন তো কেন? কারণ এই আয়াতটা যদি আপনি পড়েন, এই আয়াতের ব্যাখ্যা যেন আপনি 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যান। এই জন্য এখানে নাম্বারটা ফিট করে দেওয়া হয়েছে। এবার ভাবুন এটা করতে গিয়ে কত মেহনত করতে হয় আমাকে।
ভাই সত্যি কথা বলবো, কুকুরের মতো অবস্থা হয়ে যায়, কুকুরের মতো অবস্থা হয়ে যায় আমার। আমি সারা দিনে মানে লোককে বললে হয়তো লোক হাসবে, পেশাব পায়খানা করতে আমাকে ভয় লাগে যে এইখানেও খানিকটা সময় নষ্ট হয়ে যাবে। বাস্তব কথা বলছি, আমাকে এখানেও ভয় লাগে যে এখানে খানিকটা সময় নষ্ট হয়ে যাবে। মানে কল্পনা করুন তাহলে কি হালে আমার সারা দিন কাটে। যাই হোক, এবার একটু ভিন্ন দিকে আলোচনা করব। খুতবা কেমন হওয়া উচিত। আমাদের দেশে আগে শুধু আরবি দিয়ে খুতবা হতো, আরবি খুতবা মানুষরা বুঝতে পারতেন না, এই জন্য আরবির সঙ্গে সঙ্গে বাংলায় খুতবা দেওয়া শুরু হলো। কিন্তু সমস্যা হলো, আরবিতে যেমন বই দেখে দেখে পড়ে খুতবা দেওয়া হয়, বাংলা তো ঠিক ওরকমই বই দেখে দেখে পড়ে খুতবা দেওয়া হয়। মানে ইমামের কোনো অওকাত নেই, দেশি ভাষায় বলতে হবে ইমামের কোনো অওকাত নেই। বই দেখে দেখে আরবি খুতবা, বই দেখে দেখে বাংলা খুতবা। বিষয়টা হচ্ছে এরকম, খুতবা মানে হলো ভাষণ, আর ভাষণ হবে পরিস্থিতির প্রেক্ষিতে। বর্তমান পৃথিবীতে কি চলছে সেই প্রেক্ষিতে হয় ভাষণ, আমার এলাকায় কি চলছে সেই প্রেক্ষিতে হয় ভাষণ, এটার মানে হচ্ছে খুতবা। কিন্তু আমরা বই দেখে দেখে খুতবা দিই। আমি ধরে নিচ্ছি যে আপনি আপনি না দেখে খুতবা দিতে পারবেন না। যেরকম হোফেন করে নিয়ে একটানা ক্যামেরার সামনে বক্তব্য রাখছে, আমি যে একটানা বক্তব্য রাখছি এর প্রমাণটা কি, আমার এইখানটা লক্ষ্য করুন, দেখুন ঘামে ভিজে গেছে। আমি যদি একটু একটু করে ভিডিও রেকর্ডিং করে সেগুলোকে এডিট করে জুড়ে দিতাম, তাহলে ঘামটা আমি নিশ্চয়ই মুছে আসতাম। এই যে মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে ঝরঝর করে, এই দেখুন এই মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে ঝরঝর করে, আমি তাহলে ঘামটা মুছে আসতে পারতাম। ঘামটা মুছতে পারছি না কেন? কারণ এটা লাইভ রেকর্ডিং চলছে। আর আপনি ভিডিওটা দেখেন বটে যে ওখানে লাইভ লেখা নেই, কিন্তু আমার রেকর্ডিংটা লাইভ হয়, ভিডিওতে কোনো এডিটিং হয় না। যাই হোক, আমি বুঝতে পারছি যে সবার দ্বারা এভাবে বক্তব্য রাখা সম্ভব নয়। তো ঠিক আছে, বক্তব্য রাখা সম্ভব নয় তো নয়, আপনি লিখে নিয়ে আসুন, কিন্তু বক্তব্যটা পরিস্থিতির প্রেক্ষিতে রাখুন। ভাষণটা খুতবাটা পরিস্থিতির প্রেক্ষিতে দিন, লিখেই নিয়ে আসুন, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে খুতবা দিন, বই দেখে দেখে নয়। যে বইটা লিখেছিল, যে খুতবাটা লিখেছিল, সে তো সেই সময়কার প্রেক্ষিতে খুতবাটা লিখেছিল। আপনি সেই সময়ের প্রেক্ষিতে কি বর্তমান সময় রয়েছে? নিশ্চয়ই তা নেই। তাহলে সেই খুতবা আপনি এখন পড়ছেন কেন? আপনি দেখে দেখি খুতবা দিন, কিন্তু লিখে আনুন বাড়ি থেকে, এবং সেটা বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে। প্রশ্ন হবে, তো আমাদের এলাকার খুতবা বা লোকাল এলাকার খুতবাগুলো কীরকম হওয়া উচিত? দেখুন, একাধিক বিষয়ে খুতবা হতে পারে। তো কীরকম বিষয় হতে পারে? যেমন ধরুন জনকল্যাণমূলক কাজ। তো কীরকম? মনে করুন আমাদের এলাকার একজন ছেলের বিয়ে হচ্ছে না, বা একজন মেয়ের বিয়ে হচ্ছে না, তো ইমাম সাহেব খুতবা দেবেন, ভাষণ দেবেন যে আমাদের এখন কি করা উচিত যাতে করে ওই মেয়েটার বা ওই ছেলেটার বিয়ে হয়ে যায়। এতে করে একজন মহিলা উদ্ধার হয়ে যাবে বা একজন পুরুষের বিয়ে হয়ে যাবে। যেমন আমার কথা চিন্তা করুন, আমার বয়স হয়ে গেছে প্রায় 34 বছর, এখন বিয়ে হয়নি। তো আমাদের এলাকার মসজিদে এই বিষয়ে ভাষণ দেওয়া উচিত ছিল যে হোসেন কুরআনীর বিয়ে কিভাবে দেওয়া যায়। তো এটা করা উচিত ছিল। আমি আমার ক্ষেত্রে ব্যাপারটা মজার সঙ্গে বলছি, কিন্তু যদি কোনো মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা হয়, তো এই বিষয়ে কথা বলতে হবে ইমাম সাহেবকে, যে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কিভাবে করলে সেটা করো। এটা ইমামের দায়িত্ব ছিল। মনে করুন আমাদের পাড়ায় কোনো লাইব্রেরি নেই, তো এটা ইমামের দায়িত্ব মুফল্লিদেরকে অবগত করানো যে লাইব্রেরির গুরুত্ব কত, আর লাইব্রেরি কিভাবে আমাদের গ্রামে শুরু করা যায়, এটা ইমামের দায়িত্ব। মনে করুন আমাদের গ্রামে একটা নল খারাপ হয়ে গেছে, একটা পানির নল খারাপ হয়ে গেছে, সেটা কিভাবে সারানো যায় এটা বলা ইমামের দায়িত্ব। এভাবে সমাজ সংশোধন হয়, এই ছোট ছোট ধাপে ধাপে সমাজ সংশোধন হয়। মনে করেন আমাদের গ্রামে বাচ্চাদের খেলার জন্য কোনো মাঠ নেই, ইমামের দায়িত্ব মাঠের ব্যবস্থা করা, মুফল্লিদেরকে বলবে যে মাঠের ব্যবস্থা করতে হবে, কিভাবে করতে হবে, এটা ইমামের দায়িত্ব। মনে করেন আমাদের গ্রামে একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে, বিদেশে পড়তে যেতে চায়, কিন্তু তার কাছে টাকা নেই, এটা ইমামের দায়িত্ব টাকা জোগাড় করে তাকে বিদেশে পাঠানো, খুতবার মাধ্যমে গ্রামের জনগণকে এটা জানানো যে কিভাবে তার ব্যবস্থা করা যায়, এগুলো ইমামের দায়িত্ব। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইমামরা এই সমস্ত দায়িত্ব থেকে বেরিয়ে গিয়ে একটা 1500 বছরের পুরনো খুতবাকে আজকে ধরে দিচ্ছেন। মানে 1500 বছরের পুরনো খুতবাকে আজকে ঝেড়ে দেওয়ার কোনো মানে হয়? আজকে ধরে দেওয়ার কোনো মানে হয় তার? আজকের প্রেক্ষিতে আজকের খুতবা হবে,
1500 বছর আগে কেউ একজন খুতবা লিখে গেছে, আপনি সেটা আজকে চালিয়ে দিচ্ছেন, মানে কিভাবে হয়? তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি সমান? সমান কি? যাই হোক, আর কি বিষয় খুতবা হতে পারে? আরও অনেক বিষয় খুতবা হতে পারে। যেমন ধরুন আমাদের এখানকার একটা ছেলে, মনে করুন আমাদের গ্রামের একটা ছেলে মুম্বাইয়ে কাজে গেছে, সেখানে গিয়ে মারা গেছে, এখানে তার বউ বাচ্চা অনাথ হয়ে গেছে। তো তাদের সংসার জীবন কিভাবে চলবে এটার প্ল্যানিং করা, এই বিষয়ে কথা বলা ইমামের দায়িত্ব। আরও এই ধরনের কাজ ইমামের দায়িত্ব এগুলো। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, কিন্তু আমাদের ইমামরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, আর তারা নেতা হওয়ার মতো কোনো কাজও করে না। ব্যাপারটা চিন্তার, বিষয়গুলো ভাবার, যে আমরা মুসলিমরা পিছিয়ে গেলাম কিভাবে, আমরা এই করিতে পিছিয়ে গেলাম। আপনি দেখেছেন কখনো, কোথাও দেখেছেন কি মুসলিম গ্রামে লাইব্রেরি রয়েছে? নেই। কেন নেই? কেন থাকা তো উচিত ছিল। একটা সময় মুসলিমদের গ্রামে গ্রামে লাইব্রেরি থাকতো, তো আজকে নেই কেন? কারণ আজকে আমাদের ইমামদের অকাত নেই, এই জন্য আমাদের গ্রামগুলোতে লাইব্রেরি নেই। প্রশ্ন হোসেন করে ভাই, একটা লাইব্রেরিতে কি হবে? একটা লাইব্রেরিতে একটা জাতি পরিবর্তন হয়ে যেতে পারে। একটা সময় হয়েছিল, এবং একটা সময় এরকম হয়েছিল, সেটা ছিল মুসলিমদের স্বর্ণযুগ, আর আজকের যুগটা হচ্ছে মুসলিমদের কয়লার যুগ। মানে ব্যাপারটা ভাবার। আর এই সব দোষ আমাদের ইমামদের। আপনি জাস্ট একবার কল্পনা করুন, আমি যে বিষয়গুলো বলে গেলাম, আমাদের ইমামরা এই সম্পর্কে কোনো কাজ করে, কোনো উদ্যোগ নেয়? আর যদি নিত, আজকে পরিস্থিতি বদলে যেত না? বলুন না, আজকে পরিস্থিতি বদলাতো না? বদলে যেত।